চকবাজার থানা। কারণ চকবাজার থানা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা থানা। তো এটা কেন দেখানো হলো, এটা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা আপনার বিদেশে থেকে আসেন বা যে কোনো কারণবশত আপনি নতুন ব্যবসা করতে চাচ্ছেন, কিন্তু ব্যবসা করবেন কিভাবে সেটা আপনি বুঝতে পারতেছেন না, তারপরে আপনি সাহস করে আপনি যখন চকবাজারে আসেন তখন আপনি বিভিন্নভাবে প্রতারিত হন। তো নতুন ব্যবসায়ীদের জন্য এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো চকবাজারে আপনার কি কি অসুবিধা হতে পারে এবং কি কি আপনি খপ্পরে হতে পারেন এবং রিস্কওয়ালা থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন, সম্পূর্ণ এই ভিডিওটা থেকে আপনি শিখতে পারবেন। তো চলেন আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলা হোক। তো সর্বপ্রথম ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, যারা নতুন আসেন তারা যে 5টা কাজ কখনো করবেন না। এক নম্বরে হচ্ছে, দোকানদারের বলবেন না কখনো যে আমি নতুন, আমারে কিছু পণ্য দেন, বা আমি এখানে কিছু হাবভাব বুঝি না, বা আমারে এই আইটেমগুলো দেন, এইগুলো কখনো বলবেন না। এবং যখন মেমো করবেন, অবশ্যই মেমো করার সময় অবশ্যই আপনি টাকা লেনদেন করার আগে মেমোটা একবার পড়ে নেবেন। কারণ মেমোটা পড়ার কারণ মূলত হচ্ছে, আপনি যখন আপনার 1 ডজন মাল চাইবেন তখন তারা 1 ডজনের পরিবর্তনে আপনারা দেখা যাচ্ছে 10 ডজন দিয়ে রাখবে। যখন আপনি এটা এলাকায় নিয়ে যাবেন, এলাকার থেকে ফোন দিবেন যে ভাই এটা এইভাবে আপনি কেন মালটা দিছেন, তখন ওনারা চোখ পল্টি দেয়। তো আশা করি যারা এই কাজগুলো থেকে বিরত থাকতে চান, তারা অবশ্যই কিছু কিছু কাজ অবলম্বন করে তারপরে চলতে হবে। তারপরে হচ্ছে রিস্কওয়ালাদের কাছে আপনি যখন জিম্বি হয়ে যাবেন, তার আগে আপনি অবশ্যই জেনে নিতে হবে, রিস্কওয়ালাদের যেই 5টি প্রশ্ন কখনোই করা যাবে না যে ভাই চকবাজারে কোথায় কি পাওয়া যায়, আমি নতুন আসছি বা আমি এই পণ্যটা নিতে চাই, কোন জায়গায় সবচেয়ে কম পণ্য পাওয়া যায়। বা রিস্কওয়ালা অনেক সময় দেখা যাচ্ছে আপনার পণ্য নিয়ে যখন আপনি যাবেন তখন দেখা যাচ্ছে মাঝপথে দাঁড়িয়ে আপনার পণ্যগুলো যে কোনোভাবে আপনি ছিনতাই করে নিতে পারে। এবং কিছু কিছু রিস্কওয়ালারা আছে যারা দেখা যাচ্ছে মেন রোড রেখে আপনারা বাইপাস রোডে নিতে পারে। তো তার আগে আপনি অবশ্যই কিছু কিছু সতর্ক আপনি অবলম্বন করে রাখবেন, বা চালাকিভাবে আপনি অবশ্যই আপনি দেখবেন যে আপনার সামনে যেই রিক্সাগুলো চলতেছে বা যেই গলির মধ্যে আপনাকে ঢোকানো হয়েছে সেই গলিতে কোনো লোক সমাগম আছে কি না। তো এইগুলো যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে আপনি নতুন যখন আসবেন চকবাজারে তখন ব্যবসা করে কখনই আপনি ঠকবেন না। এবং আরও যে সমস্যাগুলো আপনার হতে পারে, যদি আপনি কখনো এরকম সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই আপনি চকবাজার থানায় একটা সাধারণ ডায়েরি করতে পারেন। তারা অবশ্যই আপনার এইগুলো সম্পূর্ণ বের করে দিবে। এবং তার পাশাপাশি হচ্ছে, যারা বিদেশ থেকে আসবেন তারা অবশ্যই চকবাজারে যখন আসবেন তার আগে কিছু টাকা আপনি পকেটে নিয়ে আসবেন, কিন্তু বেশি টাকা আপনি পকেটে নিয়ে আসবেন না। কারণ চকবাজারে ছিনতাইকারী বা অনেক সময় অনেক সমস্যা হতে পারে। আপনি অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন। যেমন আপনি চেক নিয়ে আসলেন বা এটিএম কার্ড নিয়ে আসলেন, যখন আপনি এগুলো মালামাল কিনবেন তখন আপনি এগুলোর মাধ্যমে আপনি লেনদেন করতে পারেন। যে পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণ এখানে সকল ব্যাংকের বুথ পাবেন। এবং আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে, কাউকে কখনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না বা কারো মাধ্যমে আপনি চেক ভাঙানো যাবে না। এবং যখন চেক ভাঙাতে যাবেন বা এটিএম কার্ডে টাকা উঠাতে যাবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা কেউ ফলো করতেছে কিনা বা কেউ দেখতেছে না। তো ধন্যবাদ আপনাদেরকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।